বন্ধুরা চলে এসেছি আমরা এখন ব্যাসপুর নদীর ধারে। সেখানে আপনারা দেখতে পাবেন সুন্দর 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 মাছ। এই যে সেই নদী, নদীর মধ্যে আছে পুঁটি মাছ, বোয়াল মাছ, চিচু মাছ, তারপরে অনেক মাছ আছে যেমন ফলি, বাটা, পোনা, চারা পোনা, কাকি। কিন্তু এখন পর্যন্ত আমাদের জালে কিছু ধরা পড়েনি, শুধু পুঁটি আর পুঁটি, পুঁটি আর পুঁটি। যদি আপনারা ইলিশ মাছ চেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আমরা ধরে দেখাতে পারি, একটু ওয়েট করুন। দেখতেই পাচ্ছেন আমাদের নদীর জলগুলো কত সুন্দর পরিষ্কার ঝকঝকে কাচের মতন, নিচে থেকে সবকিছু দেখা যাচ্ছে। আপনারা বুঝতেই পারবেন এটা নদী নদী না জলা। নদীতে এসেছি না বালতির জল তুলছি। হ্যাঁ, সুন্দর আমাদের সেই মিনারেল ওয়াটার আছে এখানে। আপনারা যদি এখানে মাছ ধরতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন সরজিৎ সরকার, কাচের মতো জল আছে, অরূপে মন্টি। আমরা সে কখন থেকে বসেই আছি মাছ ধরার জন্য। মাছ আর উঠছে না, দেখা যাক এইবার কি হয়। এইবারও হয়নি, আমরা ফেল করেছি। আবার টুপ করে টোপটা ফেলে দিলাম, এখন যদি মাছে ধরে টুপ করে ধরে নেব। বসে 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 চিন্তা করেই যাচ্ছি কখন থেকে মাছ উঠবে নাকি, মাছ উঠবে নাকি, মাছ উঠবে নাকি। ধৈর্য ধরে বসে আছি দুটো পোনা আর বাটার আশায় গো। মা বাড়িতে তেল গরম করে বসে আছে, কখন ভাজবে, কখন নিয়ে যাব। বেচারা সেই সকালবেলা থেকে বসে আছে দুটো মাছের আটা, এখন পর্যন্ত একটা মাছ ছোকরও দেয়নি, কথাই বলে না ওর সাথে। কিন্তু যাই যাই বলুন ভাই, সেই অপরূপ দৃশ্য, সেই সুন্দর প্রতিভা। সুন্দর প্রতিভা না সুন্দর পরিবেশ। আরে পরিবেশ কি প্রতিভা ওরা বুঝে নেবে, আছে তো তাতেই ঠিক আছে। হ্যাঁ ঠিক। বাহ, এই দেখেন এই দেখেন, এই এই যে এই লাঠিটা দেখতে পাচ্ছেন, ওটাকে ডুবিয়ে নিয়ে যাবে মাছে, তখনই বুঝতে পারবো আমরা মাছ উঠেছে। কিন্তু ডুবিয়ে ছিল ঠিকই, কিন্তু মাছ আমরা ধরতে পারছি না। ছোট ছোট মাছগুলো আমাকে ঠোকর মারছে। ছবি করে দিচ্ছে গো মন্টি এখন